পাসপোর্টের কোনো ঝামেলা ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি এমন একটা কার্ড নিতে পারবেন, যেটা দিয়ে আপনি অনলাইনে ডলারের পেমেন্ট করতে পারবেন। ডুয়াল কারেন্সির কার্ডের সকল ফ্যাসিলিটিস পাবেন। শুধু তাই না, কার্ডটা নিলে আপনি $5 বোনাস পাবেন। যেটা দিয়ে আপনি দারাজ থেকে কেনাকাটা করতে পারবেন, অনলাইনে ডলারে যেকোনো পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু মোবাইল রিচার্জও করতে পারবেন এই $5 বোনাস দিয়ে। এই কার্ডটার অনেক সুবিধা রয়েছে। যেমন এই কার্ডটা দিয়ে আপনি ইউটিউবের প্রিমিয়াম নিতে পারবেন, ক্যানভা প্রিমিয়াম নিতে পারবেন, চ্যাটজিপিটি নিতে পারবেন, অথবা প্লে স্টোর থেকে আপনি যেকোনো সাবস্ক্রিপশন কিন্তু নিতে পারবেন। শুধু তাই না, ডুয়াল কারেন্সির কার্ড দিয়ে আমরা যা করে থাকি, ইউটিউব বুস্টিং, টিকটকের কয়েন কিনা, এই সকল কাজও কিন্তু এই কার্ডটা দিয়ে করতে পারবেন। এই কার্ডটার সবথেকে বড় বেনিফিট হচ্ছে আপনার পাসপোর্ট লাগতেছে না, জাতীয় পরিচয়পত্র দিয়েই করতে পারবেন। সাধারণত বাংলাদেশিরা যে সমস্ত ছোটখাটো কাজের জন্য ডুয়াল কারেন্সির কার্ড খুঁজে থাকেন, এই কার্ডটা সকল কিছুর সলিউশন হতে পারে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কার্ডটা নিবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা সতর্কবার্তা, সেটা হলো আমাদের এই কার্ড রিলেটেড ভিডিওগুলো কাট আউট করে বিভিন্ন পেজ প্রতারণার জন্য তাদের পেজের ভিতরে বুস্টিং করতেছে এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে যে 90 টাকায় কার্ড দিবে, 10 টাকায় কার্ড দিবে, এরকম। এর জন্য কিন্তু অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। আমাদের চ্যানেল বা আমাদের পেজ কিন্তু কোনো কার্ড সেল করে না এবং আমরাও কিন্তু করি না। আমরা একটা ভিডিও তৈরি করতেছি যেটা দেখে আপনি নিজেই কার্ড নিতে পারবেন। সুতরাং এমন কোনো পেজ বা এমন কোনো প্রতারক চক্রের হাতে পড়বেন না এবং তাদের সাথে কোনো প্রকার লেনদেন করবেন না। আমাদের এরকম কোনো বিজনেস নেই। কার্ডটি নেওয়ার জন্য শুরুতে যে কাজটি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন। এখানে দেখতে পারবেন একটা লিংক রয়েছে, আপনারা এখান থেকে এই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি নিচের দিকে দেখতে পারবেন এইখানে গেট 5 USD এরকম লেখা রয়েছে এবং এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখতে পারবেন গেট কোড লেখা রয়েছে, আপনি এখান থেকে গেট কোড এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনার মেইলে ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এই জায়গাটিতে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড দিয়ে গেট 5 USD এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনার যদি আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোর সিলেক্ট করবেন, অ্যান্ড্রয়েড থাকলে প্লে স্টোর সিলেক্ট করবেন। প্লে স্টোর সিলেক্ট করলে দেখতে পারবেন আপনাদের সামনে রিডোটপের এই অ্যাপটি চলে আসবে। এবার আপনি এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন দিবেন। এবার আপনি এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, সাইন আপ এবং লগ ইন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে তাই এখান থেকে লগ ইন লেখাতে ক্লিক করবেন। এবার এই জায়গাটিতে আপনি সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এইমাত্র অ্যাকাউন্ট খুললেন। ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে বলছে। এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করবেন এবং এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করবেন। পরবর্তীতে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে। এবার আপনার মেইলে আবারও আরেকটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। মেইল থেকে ভেরিফিকেশন কোডটি দিয়ে লগ ইন লেখাতে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পারবেন অ্যাপে লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পারবেন সাইন আপ বোনাস হিসাবে আপনি এখানে $5 পেয়ে গেছেন। এই $5 আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না, তবে আপনি কার্ড নিলে কার্ডের মাধ্যমে এই $5 আপনি খরচ করতে পারবেন। চাইলে এটাকে আপনি যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে রিচার্জও করতে পারবেন। এবার আপনাকে যেটা করতে হবে, কার্ড নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার প্রোফাইলের মেল চলে আসছে, মেইলে ক্লিক করবেন। মেইলে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশন। এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে অ্যাড ফোন নাম্বারের অপশন চলে আসছে, এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটিকে অ্যাড করে নেবেন। ফোন নাম্বার দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন কোড সেন্ড করার অপশন চলে আসবে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, SMS। এখান থেকে যেটা কনভেনিয়েন্ট আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে দেখতে পারবেন একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপে, সেটা এখানে টাইপ করে দিবেন। হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলে দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বার বাইন্ড হয়ে যাবে এবং এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। আপনি যেই দেশের সেই দেশটি সিলেক্ট করবেন। অটোমেটিক্যালি এখানে বাংলাদেশ চলে আসছে, তাই আমি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করলাম। এবার এখানে আপনাকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এই জায়গাটিতে আপনি সিলেক্ট করবেন আইডি কার্ড। আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে আইডি নাম্বার চাইবে, এখানে আপনি আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে সকল তথ্য সাবমিট করবেন। সকল তথ্য দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে। এই জায়গাটিতে আপনাকে যেটা করতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্রটির ছবি তুলতে হবে, সেই সাথে আপনার ফেস স্ক্যান করতে হবে। এর জন্য এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন।
কন্টিনিউ লেখাতে ক্লিক করলে এগ্রি এন্ড কন্টিনিউ আসবে, আপনি এটাতে প্রেস করবেন। এবার এখান থেকে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন এবং কন্টিনিউ লেখাতে আবারও ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে স্পষ্টভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে নেবেন। তারপর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে ক্লিক করবেন। খেয়াল রাখবেন জাতীয় পরিচয়পত্রের প্রতিটা লেখা যেন স্পষ্ট থাকে এবং বোঝা যায়। এবার একইভাবে জাতীয় পরিচয়পত্রের ব্যাক পার্টের একটা ছবি তুলে নেবেন এবং সেম একইভাবে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে ক্লিক করবেন এবং খেয়াল রাখবেন সকল কিছু যেন ক্লিয়ার থাকে। দেখতে পারবেন এখানে আপলোডিং লেখা চলে আসবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড হয়ে যাবে। এবার এখানে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাকে আপনার ফেস স্ক্যান করতে বলবে। এবার এই রাউন্ডের ভিতরে জাস্ট আপনার ফেসটাকে রাখবেন এবং স্ক্যান হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যখন আপনি অ্যাপের ভিতরে ঢুকবেন দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমাদের কার্ড নিতে হবে। এখান থেকে কার্ড নিতে হলে আপনি নিচের এই কার্ড অপশনে প্রেস করবেন। দেখতে পারবেন এখানে ভার্চুয়াল কার্ড শো করবে এবং এই ভার্চুয়াল কার্ডের মূল্য হচ্ছে 10 ইউএসডি। সেই সাথে এখানে প্লাস্টিক কার্ডও রয়েছে। যদি প্লাস্টিক কার্ড নিতে চান তাহলে 100 ইউএসডি আপনাকে খরচ করতে হবে। ভার্চুয়াল কার্ড এবং প্লাস্টিক কার্ডের ভিতরে ডিফারেন্স শুধু এতটুকুই, প্লাস্টিকের কার্ড দিয়ে আপনি ফিজিক্যালি যে কোনো এটিএম থেকে আপনি টাকা উঠাতে পারবেন, ভার্চুয়াল কার্ড দিয়ে সেটা পারবেন না। তবে ভার্চুয়াল কার্ড কিন্তু জিপে তে ব্যবহার করে অথবা অ্যাপেল পে তে ব্যবহার করে আপনি পজ ট্রানজেকশন করতে পারবেন। তো যেহেতু এখানে আমাদের কার্ড কিনতে হবে তাই আমরা যেটা করব এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে। তো আমরা ডিপোজিট করার জন্য বাইন্যান্স ব্যবহার করব, অথবা চাইলে আপনারা রিডটপের ভিতরে P2P ফিচার রয়েছে, P2P ফিচার ব্যবহার করে আপনি কিন্তু বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে এখানে ডিপোজিট করতে পারবেন। আমাদের বাইন্যান্সে $28 আছে। তো আমরা বাইন্যান্স অ্যাপের ভিতরে আগে থেকে বাইন্যান্স অ্যাপটাকে আমরা ওপেন করে রেখেছি এবং আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি। এবার আমরা রিডটপেতে চলে আসলাম। এখানে দেখুন এই ডিপোজিট অপশন রয়েছে। ডিপোজিট অপশনে প্রেস করার পর এখান থেকে সিলেক্ট করবেন ইউএসডিটি এবং এইখান থেকে সিলেক্ট করবেন বাইন্যান্স পে। বাইন্যান্স পে সিলেক্ট করার পর আপনি এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন এবং টপ আপ নাও এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন বাইন্যান্স অ্যাপ ওপেন করতে বলবে। বাইন্যান্স অ্যাপ ওপেন করে জাস্ট এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন রিডটপেতে আপনার ডলার ডিপোজিট হয়ে গেছে। তো আমাদের এখানে আগের ছিল $5 বোনাস এবং পরবর্তীতে আমরা $10 এখানে রিচার্জ করলাম। এবার আমরা কার্ড নিব। কার্ড নেওয়ার জন্য কার্ড অপশনে ক্লিক করব এবং এখান থেকে ভার্চুয়াল কার্ডটা নিব আমরা। এখান থেকে অ্যাপ্লাই কার্ড এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে শুরুতে আপনাকে যেটা করতে হবে বিলিং অ্যাড্রেস যুক্ত করতে হবে। এখান থেকে বিলিং অ্যাড্রেসে ক্লিক করে এখানে কার্ড হোল্ডার নেম, তার মানে যার নামে কার্ড হবে তার নাম এবং তার অ্যাড্রেস জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে দিয়ে সেভ লেখাতে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন নিচে এখানে অপশন চলে আসছে এবং এখানে কিন্তু প্রোমো কোডের অপশন আছে। আপনি এইখানে একটা প্রোমো কোড দিয়ে দিবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোমো কোড দেওয়া থাকবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে প্রোমো কোডটি এখানে টাইপ করে দিবেন। প্রোমো কোড টাইপ করলে দেখতে পারবেন এখানে আপনারা ডিসকাউন্ট পেয়ে গেছেন $2 এবং আপনার টোটাল কার্ডের যে দাম থাকবে সেটা $8। এখানে প্রোমো কোডের বিষয়টা হলো এক এক সময় এক এক রকমের ডিসকাউন্ট থাকে, আবার অনেক সময় থাকে না। সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের প্রোমো কোডটা টাইপ করে দেখবেন। যদি কাজ করে তাহলে তো ডিসকাউন্ট পেয়ে গেলেন, আর যদি না করে তাহলে আপনাকে $10 দিয়েই কার্ডটা নিতে হবে। তো এবার আপনি এইখান থেকে পে লেখাতে ক্লিক করবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে তাই আমরা এখানে পে লেখাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখানে একটা ভার্চুয়াল কার্ড পেয়ে গেছি। এবার এখান থেকে ভিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন কার্ডের সকল ডিটেলস আপনার সামনে চলে আসবে। কার্ড নাম্বার, সিবিবি, এক্সপায়ারি ডেট এগুলো ব্যবহার করে আপনি যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন এই কার্ডটা দিয়ে। তো এটাই ছিল আজকের ভিডিও। এইভাবেই কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে একটা কার্ড নিয়ে নিতে পারবেন, ভার্চুয়াল কার্ড, যেটা দিয়ে আপনি ডুয়াল কারেন্সির কার্ডের সকল ফ্যাসিলিটিস উপভোগ করতে পারবেন। এই কার্ডটা দিয়ে ছোটখাটো যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি অনায়াসেই করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন, সেই সাথে এই কার্ডটি যদি ব্যবহারের এক্সপিরিয়েন্স থাকে সেটাও কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও দেখে যারা কার্ড নেবেন তারাও কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এরকম কার্ড রিলেটেড আরও আপডেট পেতে।